হায় হায়, নাইলে হাদিস, এই হাদিস বুখারীতে কোনোদিন আসতো না। পতিতা মহিলা যে টাকার বিনিময়ে কাপড় খুলতে দ্বিধা করে না, দেহ দিতে দ্বিধা করে না, ওড়না খইলা জুতা খইলা কুকুরকে পানি পান করাইছে, আল্লাহ সব পাপ মুছায়া জান্নাতে ঢুকায় দিছে। বুখারীতে আছে। সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য, এইখান থেকে জান্নাত বুক দেওয়ার জন্য। ওই জান্নাত যেখানে সব কিছু রাখা আছে। স্টেজ এটা ছোট স্টেজ, আল্লাহ জান্নাতেও লাগাবে। আল্লাহ স্টেজ লাগাবে। জিজ্ঞাসা করবে গান শুনবা? সিঙ্গার সাথে গায়ক দুনিয়াতে নেই, সুপার গায়ক বানায় রেখে দিছে আল্লাহ। হ্যাঁ, যারা দুনিয়াতে গান শুনে নাই, আল্লাহ ওদেরকে বলবে এক জায়গায় মেলা হবে, এক জায়গায় খেলা হবে। আরশের নিচে হবে মেলা, 7 গ্রুপ আরশের নিচে মেলায় বসবে, আর আরশের বাইরে খেলা হইতে থাকবে, হিসাব কিতাবের খেলা। আল্লাহ যারা গান শুনে নাই দুনিয়াতে, আল্লাহর ফেরেশতারা বলবে মেলায় আসছে, গান শুনাইতে থাকো। মেলায় গানও হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ হয় না? হয় না? আপনাকে দেশে হয় না? হয়, মেলায় গানও হয়, এক সাইডে গান চলতে থাকে। হ্যাঁ, ঢোল ডাক্কার বাইরেইতে থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে গান শোনা, সুপার সিঙ্গার রাখা আছে। আল্লাহর সিঙ্গার বোঝেন, গায়ক রাখা আছে। আল্লাহ বলবে গান শুনবে? বলবে শুনবো। বলবো রেজওয়ান লাগা স্টেজ, দাওয়াত দিবে জান্নাতীরকে গানের জন্য, সুপার সিঙ্গার নিয়ে আসবে। গান শোনানোর পরে আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা? তো বলবে লাখানাল মৌতু লা মুতনা ইয়া রাব্বানা, মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর হয়তো হয় কি যদি থাকে। আল্লাহ বলবে তালিয়া দাউদ আলাইহিস সালাম এসে শোনাবে। তারপরে জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর কি হবে? তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মোহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, বলে এর চেয়ে সুন্দর হয় কি? তারপরে আল্লাহ বলবে রেজওয়ান উঠা পর্দা, এখন আমার বাড়ি, আমি নামবো, আমি শোনাবো। হ্যাঁ, রাখা আছে জান্নাতে স্টেজ। দুনিয়ার নর্তকী কমর দুলানের নাম নাচ নাকি? ডিকশনারিতে কমর দুলানের নাম নাচ না, আমরা নাচের ডিকশনারি জানি, নাচ কাকে বলে। হ্যাঁ, জান্নাতে নর্তকী রাখা আছে। আপনার জান্নাতে নর্তকী আছে, চিন্তা করেন না। নাচবে এমন নাচ, জান্নাত পর্যন্ত নাচের ঝংকারে নাচতে থাকবে, জান্নাতের নেয়ামত পর্যন্ত নাচবে। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله صلاة وسلاما دائما أبدا أبدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم
وقال صلى الله عليه وسلم لا ينام طالبها أو كما قال عليه الصلاة والسلام। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আমাদের অস্তিত্বটাও ছোট, আমাদের বয়সও অল্প। অস্তিত্বটা ছোট, হাজারো প্রাণীর থেকে দেখা যায় যে আমাদের অস্তিত্বটা অনেক ছোট। যদি জিবরিল আলাইহিস সালামকে নিয়ে নেই, তাহলে ওনার মাথা 7 আকাশের উপরে, পাও 7 জমিনের নিচে। রাসুহু ফাওকা 7 সামাওয়াত রিজলুহু তাহতাস সারা। 600 জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব। 2 ডালায় 2 সীমান্ত ঢাকা যায়। তার তুলনায় আমাদের কোনো পার্সেন্টেজই হয় না। ঠিক না? আমার কথা বুঝেন তো? আমাদের অস্তিত্বটাও কিন্তু ছোট। 7 ফিট এখানে যারা আছে, একজনও মনে হয় পাওয়া যাবে কিনা জানি না যে 7 ফিট লম্বা। উর্ধে হইলে 6.5 ফিট, 6.25 ফিট হইতে পারি, এর বেশি আমরা লম্বা না। 7 ফিটের উপরে হইলে ওরে দেখতেও একটু বেডঙ্গা দেখা যায়, বাঁশের মতো ট্যাংটেঙ্গা লম্বা হয়। ঠিক না? তো অস্তিত্বটাও বেশি লম্বা না, বয়সটাও বেশি না। 60-70 বছর বাঁচব। এই তো জিবরিল আলাইহিস সালাম দেখাইলাম। হাতির তুলনায়ও আমাদের শরীরটা অনেক ছোট, অস্তিত্বটা অনেক ছোট, আবার বয়সটাও অল্প। অস্তিত্ব ছোট হোক আর বয়স অল্প হোক, তাতে কিছু আসে যায় না। কিন্তু এই ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট বয়সটা আমাদেরকে একটা জিনিস অর্জন করার জন্য আল্লাহ দিয়েছেন। এটার উদ্দেশ্য শুধু একটাই, যে মানুষ আল্লাহকে রাজি করুক আর জমিনে বৈশাই চির শান্তির জায়গা জান্নাত নিয়ে নেক। এটার জন্যই আমাদের অস্তিত্বটা আর এই ছোট্ট বয়সটা। বলবেন মধ্যখানে তো আরো হাজারো জিনিস আমাদের সাথে সংযুক্ত। যত জিনিসই আমাদের সাথে সংযুক্ত হোক না কেন, সব জিনিসের বিনিময়েই আল্লাহকে রাজি করা আর জান্নাত এইখান থেকে বুক দিয়া নেওয়া, বুকিং করা অথবা জান্নাত এইখান থেকে নেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। এমনকি সব সম্পর্কগুলোর উদ্দেশ্য এটা। যদি এটা না হইতো, তাহলে সন্তানের জন্য মা বাবার পায়ের নিচে কোনোদিন জান্নাত রাখা হইতো না। সন্তানের সাথে মা বাবার একটা সম্পর্ক আছে, মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রাখা হতো না। যদি এটা না হইতো, তাহলে সন্তানের কাছে মা বাবার জান্নাত রাখা হতো না। আমি হাদিস দিতেছি, যার মেয়ে আছে, সঠিক শিক্ষায় শিক্ষিত করলো, দিন শিখাইলো আর দিনদার পাত্রের হাতে উঠায়া দিল, তো আল্লাহর রসুল বলে জান্নাত তোমার জন্য রেডি। এই কথা কোনোদিন আসতো না। সন্তান দিছেন, মেয়ে দেন নাই, তো আল্লাহর রসুল আর একটু প্রসারিত করছেন। বলছে বোন আছে, বলে আছে, বলে বোনকেও যদি দিনদার বানাও আর দিনদার পাত্রের কাছে উঠায়া দাও, তাইলেও তোমাকে জান্নাত লিখা দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। আমি তো একটা না কয়েকটা দেখাইতেছি, একটা না দুটা না তিনটা না, এরকম প্রত্যেক সম্পর্ক আমাদের জন্য
আল্লাহকে রাজি করার জন্য আর এইখান থেকে জান্নাত নেওয়ার জন্য। যদিও আমাদের অস্তিত্বটা ছোট আর আমাদের বয়সটাও অল্প, আমাদের বয়সটাও অল্প, অস্তিত্বটাও ছোট। এই অস্তিত্ব আর বয়স আর শত সম্পর্ক, বাজারওয়ালা বাজারে বসা, এটাও আল্লাহকে রাজি করার জান্নাত নেওয়ার জন্য। নইলে এই হাদিস কোনোদিন আসতো না যে ওই তাজের ওই ব্যবসায়ী ওই বাজারওয়ালা কিয়ামতের দিন নবীর সাথে উঠবে। আর তাজিরুস সাদুকুল আমিন, যে চা বেচে ও নবীর সাথে কিয়ামতের দিন উঠবে, নবীর কাঁধে কাঁধ লাগায়া। হ্যাঁ, দুনিয়াতে আসে কিছু গাড়ির বহরে নিজের গাড়িকে যুক্ত করতে পারলে অনেক ভালো লাগে, মনে হয় বোঝেন না, ঠিক না? বোঝেন আমার ইশারা? বোঝেন না ঘুমায় গেছেন সব? হ্যাঁ, কথা লম্বা হবে না অল্প হবে। সুর তো আমার কাছে নাই, কোত্থেকে দিব আপনাদেরকে? আমার আগে যারা এরা ময়দান কাঁপায় চলে গেছে, আমার পরে যারা আসবে ওরাও আপনাদের ঘুম উড়াইয়া দিবে, কিন্তু আমি এটা পারবো না, শুধু বুঝাইতে চেষ্টা করব। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। তাজিরুস সাদুকুল আমিন, চার ব্যবসায়ীও কিয়ামতের দিন নবীদের সাথে উঠবে আর আল্লাহ রাজি হবে আর জান্নাতের টিকিট হাতে ধরায় দিবে। পান বেচনেওয়ালাও, যে পান বিক্রি করে বাজারে বসা, পানের দোকান, ও ব্যবসায়ী। কয় মুচি তো সবাই, কেউ বাজারে জুতা সিলায়, কেউ ফ্যাক্টরিতে সিলায়, দুজনই মুচি। কিন্তু পাইলট দুজনই, যে রিক্সা চালায় ও পাইলট, যে প্লেন চালায় ও পাইলট। ব্যবসায়ী যে পান বেচে ও ব্যবসায়ী, ওইখানে যে টুপি বেচে ও ব্যবসায়ী। যদি ওই ব্যবসা আল্লাহ পাওয়ার জন্য, যদি ব্যবসার ভিতরে সততা দেখাইতে পারে, তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী আর আমানতদার, ওই সাহাবীর মতো দোকান খুলছে, কয়েকদিন পরে বন্ধ করে দিছে। বলছে দোকান খুললা আবার বন্ধ করলা কেন? বলে জান্নাত কামানোর জন্য, হয়ে গেছে জান্নাত। বলে কি করে কামাইলা জান্নাত? বলে আল্লাহর রসুল বেচে বিকৃত মাল ফেরত নিলে জান্নাত দিবে, এই জন্য দোকান খুলছিলাম। মাল একটা বেচছি, 2 দিন পরে ফেরত নিয়ে আসছে, টাকা ফেরত দিয়ে রাইখা দিছি, জান্নাত হয়ে গেছে, এখন আর দোকানের দরকার নেই। সব সম্পর্ক আর এই ছোট্ট জীবন আর ছোট্ট বয়স, ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট বয়সটা দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য আর জান্নাত এখান থেকে নেওয়ার জন্য। এটাই বুঝাইতে চেষ্টা করতেছি। উদ্দেশ্য আল্লাহ পাওয়া আর এইখান থেকে ওই জান্নাত নিয়ে নেওয়া, যেটার বর্ণনা আল্লাহ রসুল চোখে দেখা আয়সা দিছেন। চোখে দেখা আয়সা জান্নাতের বর্ণনা দিছেন, যেই বর্ণনা শুনার পরে নারীও পাগল, পুরুষও পাগল, বাচ্চাও পাগল, যুবকও পাগল, যার কারণে বাচ্চাও পায়ের উপরে ভর করে বড় হইতেছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে, আমার চোখে ফাঁকি দেওয়া চলবে না? বলছে নিশা এতটুকু বিজলির ভিতরে জান্নাতের লাগছে, যুক্তি একটা না শেষ হয়েছে, আরো যুক্তি রয়ে গেছে। বলছে সেটা কি? বলে আমার বড় ভাইকে নিছেন, ও আমার চেয়ে শক্তিশালী না। বিশ্বাস না হয় কানের ভিতরে মূল্য যুদ্ধ লাগায় দেখতে পারেন, যুক্তি পছন্দ হয়েছে আল্লাহ রসুলের। মূল্য যুদ্ধে লাগায় দিছেন, বড় বাড়ি কানে ধরা বলছে, একমার দুধের থেকেই তো দুধ খাইছি, তোর জান্নাত হয়ে গেছে, তুই আমার সাথে গাদ্দারি করবি তো করবি কি করে? আমি ধরবো, তুই পড়া যাবি, তোর জান্নাত হয়েছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? ভাইও বুঝা ফেলছে, ছোট ভাই ধরতেছে, বড় ভাই মাটিতে পড়া যাইতেছে, আর ছোট ভাই আল্লাহ রসুলের সামনে ধরে ওরা আশ্রাইতেছে। নিশা সবার ছিল, এই জন্যই তো রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, 13 দোকানকে দোকান বলে নাই, সালার চটকে চট বলে নাই। আবু বকর 13 দোকান এমনি খুয়ান নাই, জান্নাতের নিশা ছিল। সত্য এটাই, বোঝেন আর না বোঝেন, আজকের মজলিসও এটার জন্যই। এই করুণা লগ্নে সারা রাত্র ব্যাপী মজলিস এটার জন্যই, আল্লাহকে রাজি করার জন্য আর এইখান থেকে জান্নাত বুক দিয়া যাওয়ার জন্য। হ্যাঁ, নইলে হাদিস কোনোদিন আসতো না।
হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এইখানে যে পা রাখবে তাকেও বঞ্চিত করা হবে না। যেই সময় দোয়া হয়ে এটাকে পরিসমাপ্তি ঘোষণা দিবে, তো ফেরেশতা বলবে ইরজিউ মাগফুরান লাকাদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। এই হাদিস কোনোদিন আসতো না, যাও গুনাহ মাফ, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ, যাও জান্নাত হয়ে গেছে। এই জন্য ছোট্ট অস্তিত্বটা, নারীর অস্তিত্ব, পুরুষের অস্তিত্ব, যুবকের অস্তিত্ব, রাজার অস্তিত্ব, প্রজার অস্তিত্ব, বাজারওয়ালার অস্তিত্ব, হাটওয়ালার অস্তিত্ব, ঘাটওয়ালার অস্তিত্ব, আর রোডওয়ালার অস্তিত্ব, মেইলওয়ালার অস্তিত্ব, আর ফ্যাক্টরিওয়ালার অস্তিত্ব, বাড়িওয়ালার অস্তিত্ব, আর ঘরওয়ালার অস্তিত্ব, হায় হায় খেতার খামারওয়ালার অস্তিত্ব। আমাদের এই ছোট্ট অস্তিত্বটার, ছোট্ট জীবনটা কসম খোদার আল্লাহকে রাজি করার জন্য, আর সব সম্পর্কগুলো আল্লাহকে রাজি করার জন্য। নাইলে প্রত্যেক সম্পর্কের বিরুদ্ধে, প্রত্যেক সম্পর্কের ব্যাপারে আল্লাহর রাসূল হাদিস শুনাইতেন না, এই কথা বলতেন না কোনোদিন। হায় হায়, স্ত্রী মারা গেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাত পাওয়ার জন্য, নাইলে আল্লাহর রাসূল এই কথা কোনোদিন বলতেন না। মাতা আনহা আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন, যেই মহিলা মরল স্বামী রাজি, হাত উঠায় বলে দিল মালিক আমি রাজি। আল্লাহ বলে, আল্লাহ বলে, আল্লাহ বলে, আল্লাহ বলে, আল্লাহর রাসূল বলে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাল জান্নাহ, আল্লাহ বলে আমিও রাজি, জান্নাত দিয়া দিলাম। আমাদের সমাজও আল্লাহ পাওয়ার জন্য। আমি হাদিসে কুদসি দিতেছি, ওলামা একরাম আছে বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। মারা যাওয়ার পরে সমাজের লোক যখন ভালো বলে যে লোকটা বড় দিনদার ছিল, বড় নেককার ছিল, তা আল্লাহ চিৎকার দিয়ে বলে ইন্নী আলামু বিকুম, আমি তোমাদের চেয়ার ব্যাপারে ভালো জানি। কিন্তু সাক্ষী যখন দিয়া দিলা কবিলতু শাহাদাত আবদি ওয়া তারাকতু ইলমি, আমার জানা বাদ দিয়া দিলাম, তোমাদের সাক্ষী গ্রহণ করলাম, ভালো বলতেছো তো জান্নাত দিয়া দিলাম। সমাজও দিছেন আল্লাহ পাওয়ার জন্য, স্বামীকে স্ত্রী দিছেন আল্লাহ পাওয়ার জন্য, স্ত্রীকে স্বামী দিছেন আল্লাহ পাওয়ার জন্য। হ্যাঁ, খায়রুকুম খায়রুকুম লি আহলি, নাইলে আল্লাহ রাসূল কোনোদিন বলতেন না ঘরে ভালো তো আমার কাছেও ভালো। বউর কাছে, পরিবারে যে স্বামী ভালো, আল্লাহ বলে আমার কাছেও ভালো। হ্যাঁ, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিস দিতেছি, কোনো কাহিনী না। তো এই ছোট্ট অস্তিত্বটাও আল্লাহ পাওয়ার জন্য, আর এই ছোট্ট জীবনটাও আল্লাহ পাওয়ার জন্য, আর দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো আল্লাহ পাওয়ার জন্য। নাইলে সন্তানের উপরে খরচ করা, নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, তো পরিবার পরিজনের উপরে খরচ করবে, তোমাকে সৎকার সওয়াব দিব। আর যার আমল নামায় সৎকার সওয়াব আছে, ওয়াদা আছে, সৎকা যে অভ্যস্ত, তার ইমানের সাথে মৌত হবে, আর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, জান্নাত। সব সম্পর্কগুলা একটা একটা করে উঠান আপনি। প্রতিবেশীও দিছেন আল্লাহ জান্নাত পাওয়ার জন্য, নাইলে আল্লাহ রাসূল বলতেন না প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, এই কথা কোনোদিন বলতেন না। আমি ভয় পাইতেছি প্রতিবেশীর এত ফজিলত আল্লাহ শুনাইতেছেন, শেষমেশ এটা না বইলা দেয় যে প্রতিবেশীকে তোমার বাড়ির অংশ দিও। হাদিসে আছে, আমি ভয় পাইতেছি প্রতিবেশী উত্তরসূরি না হয়ে যায়। আল্লাহ পাওয়ার জন্য প্রতিবেশী। আমার চোখ দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য। হজ করতে 3 লাখ টাকা লাগে, 1 মাস সময় লাগে। যারা হজ করছে ওরা বিড়ম্বনা জানে কাকে বলে বিড়ম্বনা। তারপরেও কবুল হইল কি হইল না জানে না। চোখ দিছেন আল্লাহ পাওয়ার জন্য। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, কবুল হজ লেখা হইতে দেরি হয় না। শোনার শক্তি দিছেন আল্লাহ, শ্রবণ শক্তি দিছেন আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য। পা দিছেন আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য। মসজিদের দিকে হাঁটতে দেরি, গুনাহ কমতে দেরি হয় না। গুনাহ কমতে দেরি হয় না।
গুনাহ মুছতে দেরি হয় না, নেকি লিখতে দেরি হয় না, দরজা বুলন্দ হইতে দেরি হয় না, মসজিদের দরজায় পা দিতে দেরি, সম্মানের মালা আল্লাহ গলায় পড়াইতে দেরি করে না। হাঁটা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, হাত দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, প্রত্যেকটা অঙ্গ দিছেন আল্লাহকে রাজি করার জন্য, জান্নাত এখান থেকে বুক দেওয়ার জন্য। বিদা আমি শুরুই এখান থেকে করছি, আমাদের এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট বয়সটা আর এর সাথে যা সম্পর্ক আছে, কসম খোদার আল্লাহ পাওয়ার জন্য, জান্নাতকে লুইপা নেওয়ার জন্য, আর কোনো কিচ্ছু না। মাকসাদই এটা, মাকসাদ এটা না যেটাকে বানায়া চলতেছে। এই জন্যই শিখতে হবে, শিখতে হবে। একটা দৈরাও যদি থাকতে পারে, একটা দৈরা আমি একটা দেখাইতেছি, ওয়াবেস করনি। আপনারা করণ দেখেন না, আমি 4 বার গেছি ইয়ামানে। করণ আপনারা দেখেন নাই, যেখানে অবেসের বাড়ি ছিল আপনারা দেখেন নাই। যান যান, অ্যাড্রেস আমি দিয়া দিই, দেখা আসেন। অবেস আল্লাহ রসুলের জমানায় ছিল। করণ থেকে মদিনা বেশি দূরে না, ইচ্ছা করলে যেতে পারতেন, জান্নাত আল্লাহর সাহাবী হইতে পারতেন। কিন্তু মাকে রাইখা যাবে তো যাবে কি করে? মার খেদমত করবে তো করবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুম পড়াবে তো পড়াবে কে? উঠাবে তো উঠাবে কে? খেদমত করবে তো করবে কে? অবেস মায়ের ভিতরে লেগে রয়েছে, না মাকে ছেড়া যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, হায় হায়, অনেকে আছে রাগ হয়ে যাবে বললে আমাকে। হ্যাঁ, মা বাবা হাসপাতালে রেখা কয় চিল্লায় জাগা, আল্লাহ সব ঠিক করে দিব। অবেস নবীর মা রেখা নবীর সাহাবী হইতে যাইতেছে না, রাগ হয়ে গেলেন। আমিও তাবলিগ ওয়ালা, আমার চেয়ে বেশি তাবলিগ করেন না আপনি। কাহিনী আমাকে বুঝেন না, আমি বড় কাহিনী জানি। আমার চেয়ে বেশি তাবলিগ করছেন, আমার চেয়ে বেশি দুনিয়া দেখছেন, আমার চেয়ে বেশি চপ্পায় চপ্পায় ঘুরছেন। পামু কি পামু না এটা হলো অন্য ব্যাপার, অহংকার করতেছি না। অবেস সাহাবী হইতে পারে নাই, আল্লাহ বলছে অবেস মায়ের ভিতরে পড়ে আছে, নবীজি আপনি সাহাবী হইতে পারে নাই। বলা যায়েন যে দেখে অবেসকে আপনার উম্মতের জন্য যেন দোয়া করে, ও হাত উঠাইতে দেরি, আমি কবুল করতে দেরি করি না। ও মায়ের ভিতরে পড়া ছিল, আল্লাহ রসুল বলে গেছে আমি পাবো না, ওমর তুমি পাবে, আলী তুমি পাবে। দেখলি আমার উম্মতের জন্য একটু হাত উঠাইতে বলল, তোমাদের জন্য দোয়া করায় আনিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইছিলেন। কাহিনী বড় লম্বা, বলছে অবেস দোয়া করো। আল্লাহ রসুল বলছে উম্মতের জন্য দোয়া করতে, আর তোরাকে এই কাপড়টা দিয়ে গেছে আল্লাহ রসুল। কিয়ামতের দিন আল্লাহ দেখাবে অবেসের মর্যাদা, জান্নাতের দরজায় দাঁড় করায় দেখাবে। জান্নাতের গেটে অবেস দাঁড়াবে আর বলবে অবেস যার উপরে আঙ্গুল উঠাবি দোজখের ভিতরে, ওরে জান্নাতে দিব তোর মার খেদমতের বদৌলতে। মা দিছেন আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য। আসেন, কথা লম্বা করলেই কথা হবে তা না, খালি ওয়াদা করে ফেলছিলাম। সাদা দাড়িওয়ালা আমার ডাইন দিকেই বসা আছে, বারবার গেছেন, এই জন্য ওয়াদা করছি, চলে আসছি, শরীর অনুমতি দেয় না। সারাদিন পরিশ্রম করছি তারপরে আসছি। আর দূর কম না, এমন না যে আমি পাতাইলা চলে যাবো, যেতে হবে বহুত ঘুরা। কালকেও প্রোগ্রাম আছে, পরশু আছে, একদিনেই বাদ নাই। এই জন্য কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে না, অল্প হোক, বুঝে আসলে অনেক কিছু হবে, ঠিক না? দিলে যদি গাথে, এটাই দিলে গাইথা নেন। এই ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট বয়স আল্লাহ পাওয়ার জন্য, আর এখান থেকে জান্নাত বুক দিয়া যাওয়ার জন্য। হ্যাঁ, এই জন্যই দিছেন সম্পর্কগুলো, এই জন্য দেন নাই। সব সম্পর্ক দিছেন আল্লাহকে রাজি করার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য। সব সম্পর্কের ভিতরে জান্নাত লুকানো আছে, সব সম্পর্কের ভিতরে আল্লাহ পাওয়া লুকানো আছে। আমাকে শিখতে হবে যে এই সম্পর্কগুলোকে কিভাবে কাজে লাগাইলে দুনিয়ার এই ছোট্ট দেহটা আর এই ছোট্ট বয়সটাকে কিভাবে কাজে লাগাইলে আল্লাহ রাজি, জান্নাত রেডি। হ্যাঁ, আল্লাহ রাজি, জান্নাত রেডি, জান্নাত রেডি হয়ে থাকবে। শুধু শুধু না, আল্লাহ রসুল বলছে জুবায়ের
যত জায়গায় গেছি জান্নাত জিজ্ঞাসা করছে জুবায়ের কবে আসবে, যত জায়গায় গেছি জান্নাত জিজ্ঞাসা করছে আলী কবে আসবে। দুনিয়া জান্নাত চায়, জান্নাত তোমাদেরকে চায়। জান্নাত জিজ্ঞাসা করছে কবে আসবে। হাজারো কাহিনী রয়ে গেছে এরকম, হাদিস থেকে দেওয়া যাবে, অন্য কাহিনী না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে জান্নাতে আমার সঙ্গী কে হবে, বলছে কসাই। বলছে কি করে এই মর্যাদা পাইল, মার খেদমত করে, আর কিচ্ছু না। যখন যায় উঠছে তো নবীকেও চিনে না, উম্মত নবীকে চিনে না, পরিচয় দেওয়ার পরে চিনছে। বুড়া মা খেদমত করার পরে দোয়া করে হাত উঠায়া, তাও দাঁত নাই, খুন খুনে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে মা কি বললো, দূর পাগল মা, যখনই দোয়া খেদমত শেষ করি একটা দোয়া করে আমার সন্তানকে মুসার জান্নাতের সাথী বানায় দিব। মুসা আলাইহিস সালাম বলে মা পাগল না, তোর দোয়া মুসাকে জান্নাতের সাথী তোকে বানায় দিছে, আমি মুসা এই তথ্য জানার জন্য আসছি, তুই আমার জান্নাতের সাথী হইলি তো হইলি কি করে। হায় হায়, নাইলে হাদিস, এই হাদিস বুখারীতে কোনোদিন আসতো না। পতিতা মহিলা যে টাকার বিনিময়ে কাপড় খুলতে দ্বিধা করে না, দেহ দিতে দ্বিধা করে না, ওড়না খইলা জুতা খইলা কুকুরকে পানি পান করাইছে, আল্লাহ সব পাপ মুছায়া জান্নাতে ঢুকায় দিছে। বুখারীতে আছে, সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য, এইখান থেকে জান্নাত বুক দেওয়ার জন্য। ওই জান্নাত যেখানে সব কিছু রাখা আছে, স্টেজ এটা ছোট স্টেজ, আল্লাহ জান্নাতেও লাগাবে। আল্লাহ স্টেজ লাগাবে, জিজ্ঞাসা করবে গান শুনবা, সিঙ্গার সাথে গায়ক দুনিয়াতে নেই, সুপার গায়ক বানায় রেখে দিছে আল্লাহ। হ্যাঁ, যারা দুনিয়াতে গান শুনে নাই আল্লাহ ওদেরকে বলবে এক জায়গায় মেলা হবে, এক জায়গায় খেলা হবে, আরশের নিচে হবে মেলা, 7 গ্রুপ আরশের নিচে মেলায় বসবে, আর আরশের বাইরে খেলা হইতে থাকবে, হিসাব কিতাবের খেলা। আল্লাহ যারা গান শুনে নাই দুনিয়াতে, আল্লাহর ফেরেশতারা বলবে মেলায় আসছে গান শুনাইতে থাকো। মেলায় গানও হয়, ঠিক না? না হয় না? হয় না? হয় না? আপনাকে দেশে হয় না? হয়, মেলায় গানও হয়, এক সাইডে গান চলতে থাকে, ঢোল ডাক্কার বাইরেইতে থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে গান শোনা, সুপার সিঙ্গার রাখা আছে। আল্লাহর সিঙ্গার বোঝেন, গায়ক রাখা আছে। আল্লাহ বলবে গান শুনবে, বলবে শুনবো, বলবো রেজওয়ান লাগা স্টেজ, দাওয়াত দিবে জান্নাতীকে গানের জন্য, সুপার সিঙ্গার নিয়ে আসবে। গান শোনানোর পরে আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা, তো বলবে লাখানাল মৌতু লা মুতনা ইয়া রাব্বানা, মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর হয়তো হয় কি, যদি থাকে আল্লাহ বলবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম এসে শোনাবে। তারপরে জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর কি হবে, তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মোহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, বলে এর চেয়ে সুন্দর হয় কি, তারপরে আল্লাহ বলবে রেজওয়ান উঠা পর্দা, এখন আমার পাড়ি, আমি নামবো, আমি শোনাবো। রাখা আছে জান্নাতে স্টেজ। দুনিয়ার নর্তকী কমর দুলানের নাম নাচ নাকি? ডিকশনারিতে কমর দুলানের নাম নাচ না, আমরা নাচের ডিকশনারি জানি, নাচ কাকে বলে। জান্নাতে নর্তকী রাখা আছে, আপনার জান্নাতে নর্তকী আছে, চিন্তা করেন না। নাচবে এমন নাচ, জান্নাত পর্যন্ত নাচের ঝংকারে নাচতে থাকবে, জান্নাতের নেয়ামত পর্যন্ত নাচবে। ওর পায়ের ঝংকারে আলো, প্রত্যেক ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। প্রথম ঝংকারে যে কালার 1 লক্ষ বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষর কালার প্রত্যেক ঝংকারে বাহির হবে। 40 বছর পরে ঝংকার যখন শেষ হবে, 1 কালারও রিপিট হবে না। প্রত্যেক ঝংকারে 2 লক্ষ কালার, শেষ পর্যন্ত 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। ও নাচতে নাচতে গালের ভিতরে চিমটি কেটে কইব নাচ দেখবি, আর দেহস না শরীরটার ভিতরে কি রাখা আছে, ওটি চোখে দেহস না, খালি নাচই দেখবি। বুড়া জোয়ান হয়ে যাবে ওই সময়। মনে হয় বোঝেন নাই, বিয়া শাদী করেন নাই তো কিছু বুঝবেন করতে, ঠিক না? খালি গালের মধ্যে চিমটি দিয়া কইব কি, খালি নাচেই দেখবি না আরো কিছু করবি?
সবার শেষে যে জান্নাতে যাবে ও বউ দেখা 40 বছর দেখবে, বউ মুখ খামাইরা কইবে আর কত, 40 বছর হয়ে গেছে, আর কিছু চোখে দেওয়াস না। জান্নাতে রাখা আছে। সাহাবা শুধু পাগল হয় নাই, আবু বকর 13 দোকান এমনি খুয়ায় নাই। হ্যাঁ, সাহাবা পাগল শুধু শুধু হয় নাই। কি ভাবেন শুধু শুধু পাগল হয়ে গেছে? আপনার দেশের মাটির নিচে কবর সাহাবা শুধু শুধু বানায় নাই, ওই আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতের জন্য লাগাইছে। বাংলাদেশের মাটির নিচে সাহাবীর কবর আছে, খুঁজা বাহির করতে হবে। কাসেম ইবনে হোজাইফা, উরওয়া ইবনে সাসা, 2 সাহাবীর কবর আছে এই মাটির নিচে। 1400 বছর আগে কবর বানায় ফেলছে। আল্লাহ রসুল হিজরত করে নাই, তখন কবর বানায় ফেলছে এই দেশে আইসা। এই জন্য এই ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট হায়াত, হাজারো সম্পর্ক আল্লাহকে পাওয়ার জন্য আর জান্নাতকে এইখান থেকে নেওয়ার জন্য। জান্নাত এইখান থেকে নিতে হবে, যে নিছে এইখান থেকেই নিছে, যে নিবে এইখান থেকেই নিবে। ওইখানে যায় জান্নাত নেওয়া যাবে না, ওখানে সময় পাওয়া যাবে, মূল্য পাওয়া যাবে না। ওইখানে চোখের পাড়ি চড়বে, দাম হবে না। এইখানে নির্জনে বৈশা মাসির মাথার পরিমাণ বাড়ি করতে দেরি, জান্নাত লেখা দিতে আল্লাহ দেরি করবে না। হাদিস আছে, ওই চক্ষু জাহান্নামের উপরে হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাইছে। ওই বুড়া মানুষ রাত্রে উঠা মুসল্লা বিছাইতে হবে না, উজু করতে হবে না, চকির ভিতরে ল্যাপের ভিতরে বসে হাত উঠায় একটা চিৎকার দিছে, মালিক কিচ্ছু নাই। হাত আগের মতো ধরে না, চক্ষু আগের মতো দেখে না, পাও আগের মতো চলে না, এটা আগের মতো মনে রাখে না, কোমর আগের মতো শক্তি নাই। গড়ালি পর্যন্ত বুড়া কয়, ও বুড়া, তারপরে কয় ও বুড়া, ও বুড়া বলে কিচ্ছু নাই। আল্লাহ সব জায়গার থেকে বিতাড়িত, তুই বিতাড়িত করিস না। আবু হুরায়রা বলে এই কথা বলতে দেরি, জান্নাত তো জান্নাত, মা যেরকম আজকে জন্ম দিল নিষ্পাপ, এরকম নিষ্পাপ করতে দেরি হয় না। রাত্র আল্লাহ পাওয়ার জন্য এখন আল্লাহ প্রথম আকাশে আছে, প্রথম আকাশে আইসা পড়ছে, কয়েক ঘন্টা হয়ে গেছে। 10:15 আসছে, 11:15, 12:15, 1, পুরা 1 3 ঘন্টা চলে আসছে প্রথম আকাশে। চিৎকার দিতেছে আল্লাহ, রাত্র দিছি আল্লাহ পাওয়ার জন্য, চিৎকার দিতেছে আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আওয়াজ দিতেছে। 5:15 পর্যন্ত দিবে, 5:22 পর্যন্ত, 7 ঘন্টা 7 মিনিট পর্যন্ত ডাকতে থাকবে। রাত্র দিছে আল্লাহ পাওয়ার জন্য, দিন দিছেন আল্লাহ পাওয়ার জন্য, সকাল দিছেন আল্লাহ পাওয়ার জন্য, নাইলে এই কথা কোনোদিন আসতো না। ফজর পড়া বসা থাক, তারপরে 2 রাকাত পর সূর্য উঠার সাথে সাথে 1 কবুল হজের সওয়াব দিব, উমরার সওয়াব দিব। তারপরে 2 রাকাত পর 4 রাকাত মিলাইতে দেরি, পড়তে দেরি, পরের 2 রাকাত পড়তে দেরি, সারা দিনের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। এই কথা কোনোদিন বলতেন না। সকাল দিছেন আল্লাহ পাওয়ার জন্য, দুপুর দিছেন আল্লাহ পাওয়ার জন্য, সন্ধ্যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য, রাত্র দিছেন আল্লাহ পাওয়ার জন্য। হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে? সব দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, এইখান থেকে জান্নাত নেওয়ার জন্য। হায় হায়, নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আবশিরু বিল জান্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে জান্নাত নিয়ে আসছি, এই দেখ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াওয়ালারা করুণায় মরলে 4 জনে কবর দেয়, আর কেউ যায় না। 4 জন বোঝেন? সংস্থার 4 জনে, একজন ইমাম, 3 জন মুক্তাদি, 4 জনে রশি ধরে আর কবরের ভিতরে রাইখা চলে আসে, আর কেউ যায় না। আজ পর্যন্ত কাউকে যাইতে দেখি নাই, কেউ যায় না। যখন শুনে করুণায় মরছে বয়ের ঠেলে, ফেরেশতারা বলে না, ওরা ফালায়া চলে গেছে, আমরা সাথে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তো ছিলাম, আখিরাত তো তোর সাথে থাকবো, চতুর্দিক দিয়ে তোরে ঘিরা রাখবো, কাউকে আসতে দিব না। আযাব
আমাদেরকে দেখলে এমনি ভেঙে যাবে। মুনকার আর নাকির ওরা আমাদেরকে দেখলে এমনি স্যালেন্ডার করবে, কাউকে আসতে দিব না। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আখিরাত থাকবো, জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাবো। এই ছোট্ট অস্তিত্ব, ছোট্ট জীবন, যত সম্পর্ক আছে, যা দিছেন আল্লাহ, টাকা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, গুরবত দিছেন, দারিদ্রতা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য। হায়, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। গরিবকে বলছেন ঈমান বানাও, রোজা রাখো, নামাজ পড়ো, মরো আর জান্নাতে ঢোকো। কোনদিন আল্লাহ রাসূল এই কথা বলতেন না, আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ কিয়ামতের দিন ওই গরিবের সাথে উঠায়ও, যে তোমাকে পায়া আসছে, জান্নাতকে নিয়ে আসছে, ওদের সাথে আমাকে উঠায়ও। নাইলে কিয়ামতের মাঠে এই ঘোষণা কোনোদিন হইতো না। গরিব উঠবে আর ফেরেশতারা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চল। বলবো কিয়ামতের মাঠ দেখবো না, ওইখানে কি খেলা হয়? তোর খেলা দেখতে হবে না, তুই যে বিপদ লাগাবি, তুই গেলেই মুসিবত হবে, যাবে যেতে হবে না, চল সিধা জান্নাতে। জিজ্ঞাসা করবে আমি গেলে কি মুসিবত হবে? ধনীরা দুনিয়াতে এহসান করছে, যখন তোরে জান্নাতে যেতে দেখবো একটাও যেতে দিব না। জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ, তোরে পিছেরটা টাইনা ধরবো, কই যাস বদলা না দিয়ে, আজকে বদলার দিন, সিধা যা জান্নাতে। বার্গার সার্গার 500 বছর খাইতে থাক, অগরে দেখায় ওরা 500 বছর পরে আসবে, এর আগে যাওয়ার সুযোগ নাই। তামাত্তাউ খামসু মিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল দুনিয়া, এই হাদিস কোনোদিন আসতো না। সুস্থতা দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য। বিশ্বাস হয় না? নাইলে এই হাদিস কোনোদিন বলতেন না, ওয়াক্তানিম খামসান ক্বাবলা খামসিন সিহহাতুকা ক্বাবলা হারামিকা। এই হাদিস কোনোদিন আসতো না, এই হাদিস কোনোদিন আসতো না। অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়, আল্লাহ ফেরেশতাকে বলতে থাকে উকতুব আমাল আল্লাযী কানা ইয়ামালু ফি সিহহা, সুস্থ অবস্থায় যে আমল করতে ওটির সওয়াব লিখতে থাক। ফেরেশতা বলে এখন তো অসুস্থ, আমল করে না, লিখবো তো লিখবো কেন? তো আল্লাহ বলে অসুস্থতা আমার পক্ষে থেকে, বন্দার পক্ষ থেকে না, তোরে যেটা বলছি ওইটা কর। অসুস্থতাও আল্লাহর জন্য, আল্লাহ পাওয়ার জন্য, নাহলে হাদিস কোনোদিন আসতো না। আমি হাদিসে কুদসি দিতেছি, আনিনুল মারিদি তাসবিহুন, যখন আহ করে তো আল্লাহ বলে সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকে, এটা আনা। সিয়াহাতুহু তাহলিলুন, যখন অসুস্থতায় চিৎকার দিতে থাকে আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাক। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কি? হায় হায়, সব অবস্থা আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য। ওই জান্নাত আরদুহা কারদিস সামা, যার পাশ এতটুকু লম্বা, আল্লাহ বলেন নাই কোরআনে লম্বার কথা লেখা নাই, আল্লাহ আরজ বলছে পাশ এতটুকু, কারদিস সামা আরদুহা কারদিস সামা। হায় হায়, এরকমই তো কোরআনের আয়াত, আরদুহা কারদিস। আমি যদি হুজুর করে জিজ্ঞাসা করি কোন তো আকাশের পাশ কতটুকু, আসুক না কোনো হুজুর, কোনো তফসির, কোনো পীর, কোনো নবী, কেউ জানে না আকাশের পাশ কতটুকু, লম্বা কতটুকু। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। কি জানে না? কি কোন নবী জানে না, কোন রসুল জানে না, ওয়ালা মালাকুন মুকাররাব, কোন ফেরেশতা জানে না কতটুকু পাশ। আল্লাহ বলছে আরদুহা কারদিস সামা। এত বড় জান্নাত, তুরাবুহা জাফরান, যার মাটি জাফরানের, এই দুনিয়ার মাটি না। হায়, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কত মজা হবে। যেদিক দিয়ে কামড় দিবে ওদিক দিয়ে 70টা কালার, 70টা রং, 70টা মজা। দ্বিতীয় কামড়ে প্রথম কামড়টা আসবে না, নতুন 70টা কালার, 70টা রং, 70টা মজা। তৃতীয় কামড়ে আবার চেঞ্জ, চতুর্থ কামড়ে আবার চেঞ্জ, পঞ্চম কামড়ে আবার চেঞ্জ। যত টুকরা করবে তত চেঞ্জ হইতে থাকবে, যত কামড় দিবে তত চেঞ্জ হইতে থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে আল্লাহর দাওয়াত? ঠিক না? প্রেসিডেন্টের দাওয়াত খাওয়ার লেগে 1 মাস আগের থেকে জামায় মাঞ্জা মারে, ঠিক না? আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। কেমন হবে আইটেম? শুধু 70,000,
না জানি কয় 70,000 আইটেম হয় আল্লাহ। কেন আল্লাহ কুদরতি কুকার দিয়া কুক করবে, কুকিং দিয়ে আল্লাহ পাকাবে, আল্লাহ পাকাবে। আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজেরটা খাবেন, 7ম দিন আল্লাহ খাওয়াবে দাওয়াত। হ্যাঁ, কেমন হবে? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মা বোনদের সবচেয়ে নির্মমানের লেহেঙ্গা হবে 3 কিলোমিটার গয়ের, 3 কিলোমিটার। সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা, লেহেঙ্গা বোঝেন? হ্যাঁ, পাখি পোশাক বোঝেন? হ্যাঁ, কিরণমালা বোঝেন? হ্যাঁ, এটা না, সবচেয়ে ছোট লেহেঙ্গা, কম দামি জান্নাতের লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে। 3 কিলোমিটার বোঝেন? যুবক বুঝবে 3 কিলোমিটার গের। যখন মারবে না 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। সাহাবা জিজ্ঞেস করে রাখছেন। হ্যাঁ, এই জন্যই তো চিৎকার দিয়া বলতেছে ফুস্তু রব্বিল কাবা। কি বুঝাইতে চাইতেছেন? মালিক পায়া গেছি, জান্নাত মিলা গেছে, বর্ষা লাগছে তো লাগছে, তাতে কিছু আসা যায় না। মালিক রাজি হয়ে গেছে, জান্নাত মিলা গেছে, দেখিস না আমি দেখতেছি জান্নাত। এই জন্যই ছোট্ট জীবনটা শেষ জায়গায় আমি চলে আসছি। আর লম্বা করব না। এই ছোট্ট জীবনটা, ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা, আর এই ছোট্ট এই দুনিয়ার সমস্ত সম্পর্কগুলা, এই দেহটা, এর প্রত্যেকটা অঙ্গটা, এর প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য। ওই জান্নাত, হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে? জান্নাতের তো শৌকই নেই। আল্লাহর তো রসুলই বলছে লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাতের খবর শুনছে ওর ঘুম আসে না। প্রবাসীরা জানে যেদিন বাড়িতে আসার ফ্লাইট হয়ে যায়, হ্যাঁ, ওই দিনের পরে তার ঘুম আসে না। কি পয়সার মানুষ চিনি আপনাদেরকে, আমি জাপান থেকে চিনি। রাগ হয় না, আমি তো জাপান থেকে পয়সাওয়ালা করে চিনি। এটা পয়সা না? হ্যাঁ, আমি পয়সাওয়ালা করে চিনি, আমারে চিনাইতে হবে না। পয়সাওয়ালা করে চিনি। প্রবাস থেকে যখন বাড়িতে আসার টিকিট হয়ে যায়, আর প্লেনের সময় টিকিট হওয়ার থেকে পরে আর ঘুম আসে না। প্লেনে উঠে মনে চায় প্লেনটা নিজে চালাই। ড্রাইভার পাইলট আস্তে চালাইতেছে, আমি চালাইলে মানে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো, ঠিক না? হ্যাঁ, সাহাবা এরম পাগল ছিল, কখন জান্নাতে যাবো, কখন জান্নাতে যাবো, এরকম পাগল ছিলেন জান্নাতের জন্য। নারী পর্যন্ত, পুরুষ পর্যন্ত, বাচ্চা পর্যন্ত, যুবক পর্যন্ত। এই জন্য জানতেন সব কিছু দিয়েছে জান্নাত নেওয়ার জন্য। কেননা জান্নাত সামনে ছিল। কেমন হবে? খাট 60 কিলোমিটার উঁচা হবে, 60 কিলোমিটার, 60 মাইল, কিলোমিটার না, 90 কিলোমিটার উঁচা হবে। সাহাবা জিজ্ঞেস করছে এত উঁচা খাটে বসবো কি কইরা? তুই খাটের দিকে যাবি আর খাট নিচা হইতে থাকবে। ইয়া তাওয়াদা লিআজলি, বসলে আবার উপরে উঠা যাবে। খাটের ভিতরে বসবে, স্বামী স্ত্রী পাশ পরিবর্তন করবে। খাটের আওয়াজে, মুসিকির আওয়াজে খাটের থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ বাহির হবে। নিচের জান্নাতি দেওয়ানা হয়ে বাহির হয়ে আসবে। ফেরেশতাদের জিজ্ঞাসা করবে এত উপরে কি হইতেছে, কি অনুষ্ঠান? অনুষ্ঠান না, জামাই বউ খাটে বসে পাশ পরিবর্তন করতেছে, শব্দ চেঞ্জ করতেছি, বুড়ারা বুঝবো বালা, পাঠ পরিবর্তন করতেছে, ওটার থেকে আওয়াজ বাহির হইতেছে। বলছে কি পাইছে, কি দিয়া পাইছে এত বড় মর্যাদা? জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, তোর থেকে একবার বেশি সুবহানাল্লাহ দুনিয়াতে পড়ছে। নইলে এই হাদিস কোনোদিন আসতো না। প্রত্যেকটা মুহূর্ত দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আসেন, এই মজমা তামাশার জন্য না, আসেন শিখি। কিভাবে শিখবো, কিভাবে লাগাবো, কিভাবে বুকিং দিব এখান থেকে জান্নাত? আল্লাহ রসুল বলছে আয়েশা, ইন্না আরদাল জান্নাতি লাকিয়ান, জান্নাতের জমিন খালি পড়ে আছে, আসবাতুল মা, পানি বড় মিষ্টি, জমিন বড় উর্বর। বুকিং দিবে কি করে? তো বলছে নিয়ে আসছি, গাছ লাগাবে কি করে? চারা নিয়ে আসছি। বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পড়তে থাক, জান্নাতের বিল্ডিং হইতে থাকবে, গাছ লাগতে থাকবে, পড়িদি তোমার নামে, তোমার নামে দলিল হইতে থাকবে। যাবার আল্লাহ দলিল হাতে উঠায় দিবে, আল্লাহ জান্নাত তোর, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় দিবে, সবচেয়ে ছোট।
এই জন্য আসেন শিখি এটা। ওটা পাওয়ার মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা শিখতে হবে। আল্লাহ রাসূল শিখাইছেন, প্রত্যেককে শিখাইছেন, গরিবকে শিখাইছেন, ধনীকে শিখাইছেন, শিক্ষিতকে শিখাইছেন, অশিক্ষিতকে শিখাইছেন, নারীকে শিখাইছেন, গ্রাম্যকে শিখাইছেন, শহরালাকে শিখাইছেন, প্রত্যেককে শিখাইছেন। গরিব থেকে গরিবকে শিখাইছেন। একটা ধরে বয়ে রয়েছে, নাহলে হাদিস কোনোদিন আসতো না। 3 দিন টানা মজলিসে বসেই বলতেছে একজন জান্নাতি আসবে। সবাই দেখতেছে জান্নাতি, জমিনে বসে দেখবো। প্রথম দিন যে, দ্বিতীয় দিনে ও, তৃতীয় দিনে ও। সবচেয়ে বড় আবেদ সাহাবী আমর ইবনে ওয়াক্কাস, সবচেয়ে ইবাদত গুজার সাহাবী। ওর ভিতরে ঈর্ষা লাগছে, ও করে তো করে কি দেখতে হবে। যে বলছে 3 দিন মেহমান থাকবো, সুযোগ? বিলকুল সুযোগ, থাক 3 দিন। সারা রাত জায়গা দেখে, কি কাম করে? কয় কি কাম করে? কয় দেখে এসা পড়ে, কম্বল টাইনা ঘুমায়, এমন নাক ডাকে, আজান দিলে ওঠে আবার ফজর নামাজ পড়ে, এরকম 3 দিন। কিছুই তো দেখলাম না। তুই 3 দিনই আল্লাহ রসুল বসে তোকে জান্নাতি হলি তো হলি কি করা? কয় কিচ্ছু করি না, ঘুমানোর সময় দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। ঝাড়ু বোঝেন? আমার দিলে কারোর লেগে কিছু থাকে না, পুরা দিল পরিষ্কার করে ঘুমায়া যাই। এই জন্যই আল্লাহ রসুল তোকে জান্নাতি বলছে। শিখাইছে সহজ ভাবে, নাহলে হাদিস কোনোদিন আসতো না। আসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ও আমাদেরকে বলছে সহজ করো, কঠিন করো না আমার উম্মতের জন্য। কেননা পিছে খুঁটি আছে আমাদের। সিলেটের প্রবাদ বাক্য, খুঁটির বলে ছাগল নাচে। আমাদের পিছে খুঁটি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আগে খুঁটি আছে আল্লাহ রব্বে করিম, নবিয়ে রাহিম। একজন আগে, একজন পিছে। এই জন্য আল্লাহ রসুল বলছে কঠিন করো না, সহজ করো। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুসংবাদ শুনায়ও, আযাবের কথা আমার উম্মতের শুনায়ও না। আল্লাহ রসুল এই জন্য আসেন শিখি। এই মজমা এই জন্যই, সারা রাত এই জন্যই থাকবে, শিখি। ওই জান্নাত নেওয়ার মাধ্যম আর আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মাদুর। আল্লাহ রসুলের জিন্দেগি শিখেন, কেরিয়ার শিখেন, আদর্শ শিখেন, লাইফ স্টাইল শিখেন। আল্লাহ রসুলের ঘুম শিখেন, খাওয়া শিখেন, উঠা শিখেন, বসা শিখেন, চলা শিখেন, ফিরা শিখেন, কাপড় পরা শিখেন, কথা বলা শিখেন, এমনকি ইশারা করা শিখেন। আল্লাহ রসুল ইশারা এক আঙ্গুলে করতেন না। ইদা আশারা বিয়াদি, পুরা হাত দিয়ে ইশারা করতেন। আমরা তো এক আঙ্গুল দিয়ে ইশারা করি, ঠিক না? হ্যাঁ, একটা ওর দিকে, 4টা আমার দিকে, ঠিক না? আল্লাহ রসুল ইশারা করা শিখাইছে। আল্লাহ রসুল হাসা শিখাইছে। আল্লাহ রসুলের মতো হাসেন, মুখ খুইলা হাসে নাই। ইদা দাহিকা ইবতাসামা, আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়েছেন, কোনোদিন অট্ট হাসি দেন নাই। পেশাব পায়খানা শিখেছে, ওটা দিয়ে আল্লাহ রাজি হবে, জান্নাত লেখা হবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ রসুলের মতো পেশাব করলে জান্নাত লেখা হবে। ওই সময় কি, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় আমার লাইফ স্টাইল, আমার জিন্দেগি, আমার তরিকা, আমার আদর্শ, আমার কেরিয়ার মানুষের কাছে ঘৃণিত হবে, অবহেলিত হবে, ধিক্কিত হবে, বঞ্চিত হবে, হয় হয় ঘৃণার পাত্র হবে, আঙ্গুল উঠাবে। ওই সময় যে আমার তরিকায় পেশাব করবে, ওকে 100 শহীদের সওয়াব দিবে। 1 শহীদ হইলেই তো জান্নাত। 100 তো পরের কথা, 1 শহীদ হইলেই তো জান্নাত। কত শহীদ? 1 শহীদ হইলেই তো জান্নাত। এখানে তো 100 শহীদের সওয়াব বলতেছে। পেশাব করলে জান্নাত পাবে। এখন পেশাব আল্লাহ রসুলের তরিকায় করে না। কি রাগ হয়ে গেলেন? আল্লাহ রসুলের তরিকায় পেশাব করলে বাদা দিন করিবা সায়াউদু কামা বাদা, হায় অবহেলিত ভাবে, বঞ্চিত ভাবে। একদিন ছিল অবহেলিত, দীক্ষিত, বঞ্চিত, ঘৃণিত, আজকে ওরকমই হয়ে গেছে নবীর জিন্দেগি। যুবকের চুলের স্টাইল দেখেন, ও দুনিয়াতেই সব করতে চাইতেছে। মা বোনদেরকে দেখেন, একটু পয়সা হইলেই বাপ চলে আসে, ঠিক না?
জাগাই তো পয়সা, ঠিক না? নামই তো পয়সা, একটু হইতে দেরি, ভাব চলে আসতে দেরি হয় না, ঠিক না? কি বলেন, রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, সব দিছে আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত এখান থেকে নেওয়ার জন্য। এই জন্য শহীদের আগে সখী জান্নাতে যাবে, সখী। যাকে মাল দিছে সঠিক জায়গায় ব্যয় করতেছে, আল্লাহ বলে আয়সা দেখ, সবার আগে তোরে দিয়া জান্নাত বুক দিব, ফিতা তোরে দিয়া কাটাবো। আলেমের আগে সখী জান্নাতে যাবে, বিশ্বাস হয় না? অলির আগে যাবে, গৌসের আগে যাবে, কুতুবের আগে যাবে, আবদালের আগে যাবে, সবার আগে সখী জান্নাতে যাবে। সখী না দিলে মাদ্রাসাগুলো চলতো কি করে? হুজুর হুজুর হইতো কি করে? যতই শাহাদতের ফজিলত শুনাক না কেন, সখীর সাকাওয়াত দিয়া হয়েছে, ঠিক না? আয়সা দেখছে ভাঙ্গাঘর, ভাঙ্গাঘর না, কালকের থেকে হবে এখানে বিল্ডিং। আল্লাহর মেহমান ভাঙ্গাঘরে থাকবে, হইতে পারে না। আল্লাহ আমাকে মাল দিছে তো দিছে কেন? সখী সবার আগে জান্নাতে যাবে। নাইলে ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতেন না। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ এই কথা বলতেন না, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াইলি না কেন? বলবে আল্লাহ আপনি ক্ষুধার্ত কেন? ভিক্ষুক না যায় বললো ক্ষুধার্ত আসি, এক লোকমা দিবেন? ওই সময় এক লোকমা দিতি, আমি তোকে জান্নাত লেখা দিয়া দিতাম, আমাকে পাওয়া যাইতি, আমি ক্ষুধার্ত ছিলাম। উলঙ্গ আসছে, কাপড় চাইছে, আল্লাহ বলছে তুই কাপড় পরাস না আমাকে। আল্লাহ আপনাকে কাপড় পরাবো কেন? অমুক না গেল, সামনে নিয়ে আসবে, ওট না তোর বাড়িতে গেল, কাপড় চাইলো, দিলি তো না, দিলে আমাকে পাইতি, জান্নাত তোকে দিয়া দিতাম। এই যে জান্নাত তোর জন্য রেডি ছিল, এক কাপড় পরায় জান্নাতে যাবে। ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন লুকমাতুন ওয়াহিদা ফি ফামিন জায়, এক লোকমা কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে ডালা, খায়রুম মিন বিনাই জামি, আল্লাহর ঘর বানানোর চেয়ে উত্তম। আর আল্লাহর ঘর যে বানায়, মান বানা বাইতান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর রেডি করতে দেরি, জান্নাতে তার ঘর হইতে রেডি হইতে দেরি হয় না। ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চিনেন না? ওলামা চিনে ফজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কে? হ্যাঁ, কে ফজাইল একে চিনে? আপনি চিনেন না ফজাইল কে? ওলামা চিনে ফজাইল কে। উনি বলছেন এক লোকমা কোন ক্ষুধার্তর মুখে দেওয়া আল্লাহর ঘর বানানোর চেয়ে উত্তম। মানে কি, এক লোকমা ওদিকে পেটে গেল আর ওদিকে জান্নাত বিনা গেল। আপনি জানেন না, গরিবের মেয়ের বিয়ে দিতে পারে না টাকার কারণে, ধনী আয়সা বলছে কত টাকা লাগবে, দে বিয়া, হয়ে যাবে বিয়া। বাসর গড়ায় খুশিতে চোখের পানি এদিকে ঝরবে, ওদিকে ওর জান্নাত তৈরি হবে। আল্লাহ মাল দিছেন আল্লাহ পাওয়ার জন্য, ছোট্ট দেহটা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। এই জন্য আসেন আজকে শিখি, এই মজলিস শিখার জন্য। আল্লাহর রসুল হলো মাধ্যম, আল্লাহর রসুলের জিন্দগির মাধ্যমে শিখি। আল্লাহর রসুল এখন নাই, এখন আসেন আল্লাহর রসুলের উত্তরসূরিরা, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। হক্কানি আলেম, হক্কানি আল্লাহওয়ালা, এদের কাছে আসেন। নাইলে বুখারী এই কথা কোনোদিন বলতো না, লিখতেন না, হুম জালিস লা ইয়াশকা জুলাসা উহুম, হুম রিজাল লা ইয়াশকা জুলাসা উহুম। হক্কানি আলেম, হক্কানি আল্লাহওয়ালা, যাদের সাথে বসতে দেরি, মিলতে দেরি, মহব্বত করতে দেরি, উঠা বসা করতে দেরি, আল্লাহ বলে গ্যারান্টি দিলাম, গ্যারান্টি, তোর ঈমান মৌতের সাথে হবে, বেঈমানির সাথে কোনোদিন হবে না। আমি বুখারীর রিওয়ায়াত দিতেছি, ওলামাদের থেকে জেনে নিয়েন। হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাহুম, ওলামাদের সাথে আসে, হক্কানি আলেমদের সাথে আসে, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে হাত দেন, এদের কাছে উঠা বসা করেন, এদের সাথে মহব্বত করেন, এদের সাথে দিল লাগান, এদের সাথে চলাফেরা করেন। কিয়ামতের দিন ঘোষণা হবে, হ্যাঁ যদি এই হাদিস সত্য হয়, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিস যদি সত্য হয়, আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন উঠবে। সাহাবী বড় খুশি, নাচতেছে। আল্লাহ রাসূল বলে হাসিস কেন এত? আমার মরার পরে কোনো চিন্তাই নেই, জান্নাত রেডি। আল্লাহ রাসূল বলে আমার চিন্তায় ঘুম আসে না, তুই বলতেছ জান্নাত রেডি, কোনো চিন্তা নাই।
একটু আগেই তো মজলিসে বললেন মাল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে কিয়ামতের দিন উঠবে। আপনাকে জানের চেয়ে বেশি ভালোবাসি, তাইলে আমি নাচবো না তো নাচবো কে? কিয়ামতের দিন আপনার সাথে উঠবো, আপনার সাথে উঠলে জান্নাত রেডি। এই হাদিস কোনোদিন আসতো না। শিখবেন তো? পাক্কা ওয়াদা? বিলকুল পাক্কা। শিখবো, আলেমদের সাথে থাকবো, আলেমদের হাতে হাত দিব, এদেরকে মহাব্বত করব। করবেন তো? পাক্কা ওয়াদা? ভালো মতে হাত উঠে দেখান। আল্লাহ কিন্তু প্রথম আকাশে দেখতেছে। এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, কসম খোদা। নামাজ সবচেয়ে বড় আরেকটা আদর্শ আছে, এটা সবচেয়ে বড় পরিচয়, এটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত? আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? হ্যাঁ। শেষ কথা, ছাড়তে পারেন নামাজ আপনি। শেষটা শুনে দিতেছি। আব্দুল কাদের চিলানি, পীরানে পীর, দস্তেগীর, পীরদেরও পীর। হ্যাঁ হ্যাঁ, পীরদেরও পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে চিনেন না আপনারা? ওলামা পড়ে না এই জন্য চিনে না। হ্যাঁ, রাগ হয় না ওলামারা। ফাতুর রব্বানি দেখেন না কোনোদিন আপনারা? পড়া দেখেন, আরবি নুসখা হইতে হবে, উর্দু বাংলা না। ফাতুর রব্বানি আরবি হইতে হবে, ওটা পড়লে বুঝবেন। সংগ্রহ করতে পারলে পড়া নিয়েন, জীবন চেঞ্জ হয়ে যাবে। আব্দুল কাদের চিলানি লেখছেন, শুকর সকালে উঠা বলে, আল্লাহ আমার চেয়ে নিকৃষ্ট তুই কাউকে বানাইস নাই, শুক্রিয়া তোর, তারপরও তোর প্রশংসা, কিন্তু মালিক আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ বলে, সে আবার কে? বলছে, যাকে 5 বেলা যাকে ডাকিস তুই, তারপরও সে আসে না মসজিদে, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। কেননা আমি মাটি হব, ও ইন্ধন হবে জাহান্নামের। উকুদুহান নাস ওয়াল হিজারা, ও জাহান্নামের ইন্ধন হবে। আমি তো কিয়ামতের দিন মাটি হয়ে যাব। কোন তোরাবা, তুই বলবি আর আমি মাটি হয়ে যাব। ও জাহান্নামের ইন্ধন হবে, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। এইবার বোঝেন, নামাজ পড়বেন না ছাড়বেন না। যদি ছাড়বেন তাইলে ওই শুকর বলবে, তারপরে শুকর বলে ঘুমের থেকে যখনই উঠবো, কাইলা ইয়াকা আউয়ালা নাসরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। এই জন্য আসেন আজকের থেকে এই মাঠের থেকে ওয়াদা করেন, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো না। আর নামাজ পাওয়া, নামাজ পুরা করা, কমপ্লিট করা। আল্লাহর রাসূল বলছে, সালুহাত সালুহা সাইরুল আমাল, নামাজ পুরা, জীবন পুরা। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পুরা জান্নাতের চাবি আপনার হাতে আল্লাহ উঠায় দিবে। খোল, খালি টাচ করবি আর খোলা যাবে। দুনিয়ার বহুত 5 স্টার হোটেল আছে, ওইখানে চাবি নাই, ওইখানে কার্ড টাচ করলেই দরজা খোলা যায়। হ্যাঁ জিগান, বড় বড় লোককে জিজ্ঞাসা করেন, আমি দেখে আসছি, আপনারও দেখে আসতে পারেন। বড় বড় হোটেলের ভিতরে চাবি নাই, কার্ড আছে, এরকম টাচ করে দরজা খোলা যায়, এরকম টাচ করে বাতি জ্বলা যায়। টাচ করতে হয় খালি। আল্লাহ বলবে, ওই চাবি তোকে দিয়া দিব, টাচ করবি দরজা খুলে যাবে। তুই ঢুকা যাবি, চাবি ঘুরানোর দরকার হবে না, খালি টাচিং। পড়বো তো নামাজ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।